নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করছি। আর আজ আমি দুটো রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে, তাহলে দেখতে থাকুন। আর আমি রেসিপির জন্য কি কি লাগবে আমি সব এগুলো রেডি করে নিই। এখানে আমি রুই মাছ নিয়েছি। আজ রুই মাছটা খুব ভালো ছিল। রুই মাছ নিয়েছি আর নিয়েছি লোটে মাছ। লোটে মাছের রেসিপি হবে আর রুই মাছের রেসিপি হবে। রুই মাছের রেসিপি একটু অন্যরকম হবে, আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই আমি। তাহলে এবার আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিই আর হলুদ নুন মাখিয়ে নেব। আর লোটে মাছগুলো আমার কাটতে হবে, এগুলো কেটে নিই। তাহলে বন্ধুরা আমি এখানে মাছ ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। আজ আমি হলুদ ব্যবহার করছি না। এবার আমি মাছগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ভেজে নিয়েছি, এবার এগুলো নামিয়ে দেব। মাছে হলুদ দেইনি বলে আজ মাছটা সাদা সাদা লাগবে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে দেবো। আর কড়া ভাজছি না, হালকা ভাজছি। সব মাছ ভেজে নিয়েছি আর এদিকে কড়াইয়ে তেল আছে, মাছ ভাজা তেল, সামান্য আর একটু তেল দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দুটো তেজপাতা। এবার দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর তার সাথে দেব সামান্য জয়িত্রী, একদম একটু। এবার দেব এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছি, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এই পেঁয়াজটা আমি সামান্য ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবার দিচ্ছি 4 চামচ ধনের গুঁড়ো। এবার আমি ধনের গুঁড়ো সহ আর একটু ভেজে নেব। এবার দেব আমি পরিমাণ মতো নুন। পেঁয়াজটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি দেব একটা গোটা রসুন বেটে রেখেছি, দিয়ে দিচ্ছি।
রসুনটা দেওয়ার পর আর একটু ফ্রাই করে নিয়েছি, তাতে কাঁচা রসুনের গন্ধটা চলে যাবে। এবার দেব পেস্ট করে রাখা আদা। আর তার সাথে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, আর এই মশলাটা যখন ফ্রাই করা হবে তার সাথে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিতে হবে। এবার আমি দেব পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কা একদম ব্যবহার করিনি এখানে। শুকনো লঙ্কা ফোড়নেও দেওয়া হয়নি, বা শুকনো লঙ্কা বেটেও দেওয়া হয়নি, আবার গুঁড়োও দেওয়া হয়নি। পুরো কাঁচা লঙ্কা রান্না। এবার একটু ফ্রাই করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি, মশলাটা ফ্রাই হয়ে গেছে, র মিল্ক। এবার আমি দেব 4-5টা গোটা কাঁচা লঙ্কা, আর 2টো চিড়ে দেব। এই 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, তাতে ফ্লেভারটা ভালো আসবে। এবার ঝোলটা 10 মিনিট ফুটবে। 10 মিনিট ফোটাবেন কম আঁচে। আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে মশলা যখন কষাবেন তার সাথে চিনিটা দিয়ে দিতে পারেন। দুধটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। এবার এই মাছটা সহ দুধটা যত ফুটবে তত মাছের টেস্টটা বাড়বে। ঝোলটার কালারটা কি সুন্দর এসছে। তরকারিটা হয়ে এসছে, আর এটা কিন্তু বসিয়ে এই দুধটা দিয়ে একটু পরে পরে নাড়াতে হবে, আর না হয় নিচে লেগে যাবে। দুধ তো এমনিও লেগে যায়, তাই একটু পরে পরে নাড়াতে হবে তরকারিটা। এবার আমি নামিয়ে দেব। ঝোলটা পুরো ঘন হয়ে গেছে, আরও টেনে যাবে, তাই আমি এখন নামিয়ে দেব। রুই মাছের রেসিপিটা হয়ে গেছে, এবার হবে লোটে মাছের। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা।
পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেব আগে। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা একটা টমেটো, আর দেব নুন। এবার টমেটোটা সহ আরেকটু ভেজে নেব। টমেটো গলে গেছে, এবার হলুদ দিয়ে দেব, আর দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দেব লোটে মাছ। মাছগুলো গলে যাচ্ছে, এবার এই মাছগুলো ভেঙে গেলে আমি ভেতর থেকে কাঁটাটা বের করে ফেলে দেব। এরকম করলে কাঁটাটা বেরিয়ে যাবে। মাছগুলো পুরো গলে গেছে, আর এবার এটা ঝুড়া করে নেব। কাঁটাগুলো আমি অনেকগুলো বেছে বেছে বের করেছি, এই তো কাঁটাগুলো, এই যেগুলো। আর মাছটা কাঁচা থাকতেই এটা বের করতে হবে, আর ভাজা হয়ে গেলে কাঁটাগুলো ভেঙে যায়। তাই একটু মাছটা যখন সিদ্ধ হয়ে আসবে তখনই কাঁটাগুলো বের করে দিতে হবে। লোটে মাছের ঝুড়া রেডি। দেখুন, এটা আমি নামাচ্ছি না, কড়াই থাকবে, কারণ এটা আবার গরম করতে হবে খাওয়ার সময়, তাই কড়াতেই থাকুক। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনারা দেখলেন, আর আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।